এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ গুটিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ গুটিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। আমি কি এটা খেতে পারি? এর ইংরাজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি? আমার এই জিনিসটা পছন্দ না। এর ইংরাজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে। এর ইংরাজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমি তাকে ভালোবাসি না। এর ইংরাজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ। এর ইংরাজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও। এর ইংরাজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো। এর ইংরাজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই। এর ইংরাজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এর ইংরাজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো। এর ইংরাজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছো। এর ইংরাজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি। এর ইংরাজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে? এর ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার। এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি। এর ইংরাজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে? এর ইংরাজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। তুমি সেখানে একা যেও না। এর ইংরাজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত। এর ইংরাজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন। এর ইংরাজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো। এর ইংরাজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না। এর ইংরাজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে। এর ইংরাজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও। এর ইংরাজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। এক কথা বারবার বলো না। এর ইংরাজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কি আছে? এর ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কি আছে। আমাকে শেখাতে এসো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না।
আমি এক্ষুনি আসছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটল ফর মি। ওয়েট আ লিটল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। আমার সাথে রাতের খাবার রান্না করো, এর ইংরেজিতে হবে কুক ডিনার উইথ মি। কুক ডিনার উইথ মি অর্থাৎ আমার সাথে রাতের খাবার রান্না করো। খাওয়ার পরে ওষুধ খাবে, এর ইংরেজিতে হবে টেক মেডিসিন আফটার ইটিং। টেক মেডিসিন আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পরে ওষুধ খাবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, ইংরেজিতে হবে ব্রাশ টিথ বিফোর স্লিপিং। ব্রাশ টিথ বিফোর স্লিপিং অর্থাৎ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। ঘুমানোর আগে বই পড়ো, এর ইংরেজিতে হবে রিড বুক বিফোর স্লিপ। রিড বুক বিফোর স্লিপ অর্থাৎ ঘুমানোর আগে বই পড়ো। চলো কালকে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো টুমোরো। লেটস গো টুমোরো অর্থাৎ চলো কালকে যাই। আমি তোমার ভালো চাই, এর ইংরেজিতে হবে আই উইশ ওয়েল ফর ইউ। আই উইশ ওয়েল ফর ইউ অর্থাৎ আমি তোমার ভালো চাই। এতটা লবণ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাড টু মাচ সল্ট। ডোন্ট অ্যাড টু মাচ সল্ট অর্থাৎ এতটা লবণ দিও না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে একটু জায়গা দিন, এর ইংরেজিতে হবে প্লিজ গিভ মি আ লিটল স্পেস। প্লিজ গিভ মি আ লিটল স্পেস অর্থাৎ আমাকে একটু জায়গা দিন। মুখ ফসকে বের হয়ে গেছে, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ আ স্লিপ অফ টাং। ইট ওয়াজ আ স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তোমাকে দেখে নেব, এর ইংরেজিতে হবে আই উইল সি ইউ। আই উইল সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে নেব। তোমার সাহস কত, এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কত। তোমার মুখ সামলাও, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার মুখ সামলাও। সীমা ছাড়িয়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। এটাই আমি শুনতে চাই, এর ইংরেজিতে হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার অর্থাৎ এটাই আমি শুনতে চাই। চোখ নামিয়ে কথা বলো, এর ইংরেজিতে হবে কিপ ইউর আইজ ডাউন। কিপ ইউর আইজ ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। জামা কাপড় ধুয়ে ফেলো, এর ইংরেজিতে হবে ওয়াশ ইউর ক্লথস। ওয়াশ ইউর ক্লথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে ফেলো। তোমার নাম লেখো, এর ইংরেজিতে হবে রাইট ইউর নেম। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লেখো। চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি অর্থাৎ চাবি নিয়ে এসো। ডিম সেদ্ধ করো, এর ইংরেজিতে হবে বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ অর্থাৎ ডিম সেদ্ধ করো। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক।
ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এটা ইংরাজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এটা ইংরাজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। বসে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এর ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার গাড়িতে উঠুন, এর ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এর ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম, এর ইংরেজিতে হবে
আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো, এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমি এখন ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো, এটা ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এটা ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে।
কাল সকালে দেখা হবে এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। তারা ঝগড়া করলো এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। শক্ত করে ধরো এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। গোলমাল করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ এটা ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে এটা ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও এটা ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। তোমার জন্য ভালো এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে এটা ইংরেজিতে হবে
হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটি ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটি ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটি ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। কখনোই না, এটি ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো, এটি ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো, এটি ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে, এটি ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বকবক করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক করো না। এটা অকেজো, এটি ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটি ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এটি ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এটি ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটি ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে কাঁদছে কেন, এটি ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটি ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখবো, এটি ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখবো। সে কি এখনো ঘুমাচ্ছে, এটি ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমি ভালো নেই, এটি ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে, হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট। হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট অর্থাৎ আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে। আমরা কাল ভ্রমণে বের হব, উই উইল গো ট্রাভেলিং টুমরো। উই উইল গো ট্রাভেলিং টুমরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, আই গো ফর আ মর্নিং ওয়াক। আই গো ফর আ মর্নিং ওয়াক অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। দুপুরে আমি খুব ব্যস্ত থাকি, আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি খুব ব্যস্ত থাকি। আমি ঘুমানোর আগেই বই পড়ি, আই রিড আ বুক বিফোর স্লিপিং। আই রিড আ বুক বিফোর স্লিপিং অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি। তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো। তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো, হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো। আমাকে বিরক্ত করা বন্ধ করো, স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি মিথ্যা পছন্দ করি না, আই ডিসলাইক লাইজ। আই ডিসলাইক লাইজ অর্থাৎ আমি মিথ্যা পছন্দ করি না। তোমার জন্য অনেক সমস্যা, মেনি প্রবলেম ফর ইউ। মেনি প্রবলেম ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা। এটা নিজের মতো করো, ডু ইট ইউর ওয়ে। ডু ইট ইউর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো। আমি চুপচাপ থাকবো, আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আমি কাজে যাব না, আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ
আমি কাজে যাব না। সে মানুষকে হাসায়। হি মেক্স পিপল লাভ। হি মেক্স পিপল লাভ অর্থাৎ সে মানুষকে হাসায়। সে তোমার জন্য পাগল। হি ইজ ক্রেজি ফর ইউ। হি ইজ ক্রেজি ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য পাগল। কাউকে স্পর্শ করবে না। ডোন্ট টাচ এনিওয়ান। ডোন্ট টাচ এনিওয়ান অর্থাৎ কাউকে স্পর্শ করবে না। তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাইছো? তোমার জন্য দুঃখ হচ্ছে। আই ফিল সরি ফর ইউ। আই ফিল সরি ফর ইউ অর্থাৎ তোমার জন্য দুঃখ হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন। এটা নিজেরই ভাবো। ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স অর্থাৎ এটা নিজেরই ভাবো। আমি মাছটি ধরতে পারবো। আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবেল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার। আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তার চিৎকার করছিল। দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তার চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথার অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথার অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস আই অ্যাম রিডিং বুক। ইয়েস আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও। যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও যেটা যেমন সেটা তেমন।
সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তারা ভালো মানুষ, এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তোমার মতো কেউ নেই, এর ইংরেজিতে হবে নো ওয়ান ইজ লাইক ইউ। নো ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ তোমার মতো কেউ নেই। আমাকে অর্ধেক দিন, এর ইংরেজিতে হবে গিভ মি হাফ। গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন। এ কথা কাউকে বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস। ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না। এনিওয়ান কথার অর্থ হলো কাউকে। তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট লেট ইউ গো। আই ওন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছো। সে আমার ছোটবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং।
ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। তুমি আজকে কি করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য,
এটি ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটি ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটি ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। এটা আমাকে দেখাও, এটি ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এটি ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এটি ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটি ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এটি ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটি ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আমাকে কথা বলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও। সে একটি গান গেয়েছিল, এটা ইংরেজিতে হবে শি স্যাং আ সং। শি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছিল। শীঘ্রই দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই দেখা হবে। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই এম ফিলিং বেটার। আই এম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। তুমি আজকে কি করবে, এর ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো, এর ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এর ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এর ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল।